আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন। তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, তখন তোমার এসএসসি লাইফের মেজর কয়েকটা পরীক্ষার মধ্যে একটা অলরেডি ডান। সেটা হচ্ছে ক্লাস 9 এর হাফ ইয়ারলি পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ। এখন টার্গেট হচ্ছে ভাইয়া কি বলো তো? বার্ষিক পরীক্ষা। ভেরি গুড মাই বয়, ভেরি গুড। বার্ষিক পরীক্ষা। এরপরে ভাইয়া কয়দিন পরে বার্ষিক পরীক্ষা শেষ হবে। তারপরে টার্গেট থাকবে হচ্ছে ক্লাস 10 এর প্রি টেস্ট পরীক্ষা। তারপরে ভাইয়া টেস্ট পরীক্ষা। তারপরে হচ্ছে ভাইয়া বোর্ড পরীক্ষা। একটা তো ভালো করব না। এরকম চিন্তাভাবনা নিশ্চয়ই না। এবং আমাদের টার্গেট সবসময় পরের বিশ্বকাপ, এরকমটাও আমাদের মোটো হওয়া উচিত না। যদি তোমার মোটো এরকমভাবে হয়, তাহলে বিসিবির তো একটা নাম আছে, তুমি তো জানো। তো এরকমটাই অবস্থা হতে চলেছে আমার আর তোমার এসএসসি লাইফের। তাহলে আমাদের এখনই সেই লাগামটাকে টেনে ধরতে হবে, যেটা আমি অলরেডি হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে ঝামেলা পাকায় ফেলছি। কি ঝামেলাটা পাকাইছিলাম? সম্পূর্ণটা সিলেবাস শেষ করতে পারি নাই বিভিন্ন কারণে। আমি ধরে নিলাম তোমার অসুস্থতা ছিল, মন খারাপ ছিল, ব্রেকআপ হইছে, নতুন প্রেমে পড়ছো, যেটাই কারণে হোক না কেন। বাট এখন তুমি অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম মোটিভেটেড, অথবা আমার কথা শোনা হইলেও রাজি হচ্ছ যে না ভাইয়া ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি শেষ করতে চাচ্ছি। কিভাবে করব? জাস্ট এই 4টা ধাপ মেনটেন করতে হবে, জাস্ট এই 4টা, বেসিক্যালি আর কিচ্ছু না। তুমি যা পড়তেছো, যেভাবে কমপ্লিট করতেছো, সেটার উপরেই কমপ্লিট করতে পারবা জাস্ট এই 4টা ধাপ। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে ভাইয়া আপনার এটা ড্রপ হয়েছে, বাট বিশ্বাস কর, কন্টেন্টটা শেষে আমি তোকে বলবো যে তোর এটা ড্রপ হয়েছে, তোর লেজিট। এখন কিছু সম্মত কথা বলি পুরাটাই। সেটা হচ্ছে টার্গেট এখন আমার আসলে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষার মধ্যে কিছু নতুন চ্যাপ্টার আছে, সিলেবাসটাকে খোলো, নতুন কিছু চ্যাপ্টার পাবা, এবং এর পাশাপাশি পাবা হচ্ছে হাফ ইয়ারলির কিছু চ্যাপ্টার। হাফ ইয়ারলিতে যেগুলো কিছু ছিল না, সবগুলো না, কিছু চ্যাপ্টার আছে। এখন হোয়াট টু ডু, কি করব? হাফ ইয়ারলিতে যে চ্যাপ্টার আছে সেটা তো অনেকটাই গ্যাপের মধ্যেকার চ্যাপ্টার হইতেই পারে, ইনকমপ্লিট বা ভালো মতন পারি না। আবার নতুন চ্যাপ্টার তো আছে ইয়ার ফাইনালে। তো মিনিমাম মোর অরলেস 7টা-8টা করে চ্যাপ্টার থাকবে, 7টা বা 6টা-7টা করে চ্যাপ্টার থাকবে প্রত্যেকটা সাবজেক্টের। অ্যাটলিস্ট আমরা গ্রুপ সাবজেক্টের কথা যেটা বলতেছি, আমাদের পি, সি, এম, বি, এইচ, এম, এই যে গ্রুপ সাবজেক্টগুলোর কথা বলতেছি, এদের কেমনে কমপ্লিট করব? সিলেবাসটাকে নাও, মেক শিওর করো। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, বই দেখলেই চেষ্টা করো না যে আজকেই সব পড়ে শেষ করে ফেলবো, আজকেই সব শেষ। আরে ভাই কি বলতেছেন, আজকেই সব শেষ? এই কাজটা করো না। এই কাজটা করা মানুষজন পুঁটি মাছের মতন, লাফায় বেশি, মরে দ্রুত। কই মাছের প্রাণ হওয়া বেটার। এক্কেবারে মানে জান দিব না শেষ পর্যন্ত, এক্কেবারে আমি লড়বই, পিঠের কাঁটা ফিটাই ছাড়বো আর কি, ব্যাপারটা এমন। তো ওই রকম হওয়া উচিত। আজকেই সব শেষ করার টার্গেট নেওয়ার কোনো দরকার নাই। গ্যাপের লিস্ট বানাও একটা, সিলেবাসটাকে নাও, তোমার সিলেবাসের ভিতরে যেটা যেটা ছিল, যা যা তোমার পড়া হয় নাই, যা পড়ো নাই, সেগুলোই তোমার গ্যাপ মেইনলি। ওই গ্যাপের লিস্ট বানাও, গ্যাপের লিস্ট বানাও। আমি একবারে হলফ করে বলতে পারি, তুমি 12 থেকে 16টা মতন চ্যাপ্টার পাবা তোমার এই যে পিসিএম বিএইচএম এর ভিতরে, পাবাই, যেটা তোমার পড়া হয় না। এটুকু গ্যাপ ফিল আপ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রত্যেকটাতে নতুন করে আরও 3টা 4টা করে চ্যাপ্টার শুরু হয়েছে, মানে আরও মনে করো 20 থেকে 22টা মতন চ্যাপ্টার। তো ইন টোটালে চিন্তা করতে গেলে প্রায় 36টা থেকে 40টা মতন চ্যাপ্টার তোমার কার মধ্যে রয়েছে, পড়তে হবে এই বার্ষিক পরীক্ষার জন্য। এখন তোমার অ্যাপ্রোচটা কেমন হবে? অ্যাপ্রোচটা হবে হচ্ছে প্রত্যেক দিন জাস্ট 1 ঘন্টা গ্যাপ নিয়ে পড়াশোনা। 1 ঘন্টা, এই 1 ঘন্টা সময়টাতে আমি পড়বো হচ্ছে আমার গ্যাপ, যেতটুকু আমার গ্যাপ রয়েছে আমি ততটুকু পড়বো, আর কিচ্ছু না, আর অন্য কিচ্ছু না। ওই 1 ঘন্টা আমার রেগুলার পড়ার রুটিনে আমি তোমাদেরকে দিছিলাম কি, এসএসসি 28 রুটিন আমি দিছি না? কতক্ষণ পড়ার জন্য দিছিলাম? ইভেন তোমাদের যে চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জের ভিতরে রুটিনটাও দেওয়া ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, কতদিন দেওয়া হয়েছিল রুটিনটা? রুটিনটা দেওয়া হয়েছিল হচ্ছে এক্স্যাক্ট বলাই ছিল হচ্ছে 5 আওয়ার্স। তোমার স্কুল, তোমার টিউশন, তোমার কোচিং, ব্যাচে পড়া, স্যারের কাছে পড়া, এগুলা ছাড়াও 5 ঘন্টা পড়াশোনার রুটিন দেওয়া হয়েছিল, যে 5 ঘন্টার ভিতরে তুমি আমাদের ক্যাপ বা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম থেকে পড়তে পারবা। অর্থাৎ আমাদের এসএসসি 28 ব্যাচের জন্য যে প্রোগ্রামটা রয়েছে, আমি যদি তোমাকে দেখাই, তাহলে একেবারে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা। যারা যুক্ত তারা তো জানোই। এছাড়াও যদি আমি যাই এসএসসি প্রস্তুতি আলাদা আলাদা করে যদি যাই, এই যে দেখো 28 ব্যাচের জন্য যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা 19,000 মানুষজন যারা করতেছে। তো এই প্রোগ্রামের ভিতরে তুমি যদি জাস্ট ডেমো ক্লাসও দেখো, যাচাই ক্লাস, লেটস আমি কেমিস্ট্রি ক্লাস ওপেন করতেছি। হ্যাঁ, এই তো এই চ্যাপ্টারগুলো অলরেডি তোমার আছে, আরও বেশ কিছু চ্যাপ্টার তোমার আছে। তো যেটা বলছিলাম, এখানকার যদি এই রেকর্ডেড ক্লাসগুলো দেখেও কমপ্লিট করো, বিশ্বাস করো তোমার জন্য ডান হয়ে যাবে। ওকে, তো ওইখানে দেওয়া যে জিনিসটা সেটা হচ্ছে কম্প্যাক্ট, আবারও বলবো আমি, কম্প্যাক্ট একাডেমিক ক্লাস। মানে একটা জিনিসপাতিও তোমাকে আলাদা আলাদা জায়গার ভিতরে আলাদা করে আলাদা রকমভাবে পড়তে হবে এমন না, কম্প্যাক্ট একাডেমিক ক্লাস দেওয়া। এখন এখানে একটা মজাদার জিনিস আমি বলি, এসএসসি 28 ব্যাচের মধ্যে আমরা তার এসএসসি স্কলারশিপ স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো সেগুলোকে যুক্ত করব।
এখনো যুক্ত হয় নাই, ইচ্ছা করেই করি নাই, এটা আমরা জানি যে কোন সময় তোমার দরকার। এটা বেসিক্যালি কি জানো, কোয়েশ্চেন সলভিং ক্লাস। অর্থাৎ যে চ্যাপ্টারগুলোতে পিসিএমবি এইচএম এর ভিতরে তোমার ওই চ্যাপ্টারগুলোর কোয়েশ্চেন সলভ করে দেওয়া হয়েছে, কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন, যেন তোমার বোর্ড বা স্কুলে আসা অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস যেগুলো আসে সেগুলোতেও তুমি পার পেয়ে যাও, সেগুলোও তুমি কমপ্লিট করতে পারো। ওকে, দিস ইজ সি স্কলারশিপের ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার ভিতরে যে অনশর্ট ক্লাসগুলো রয়েছে। এখন বলতে পারো ভাই আপনারা অনশর্ট প্রমোট করেন না, তারপরও কেন বলতেছেন? দেখ ভাই, তোর যে গ্যাপটুকু রয়েছে, গ্যাপ, এই গ্যাপের জায়গাটা যত বেশি হবে তোকে অনশর্টের দিকে তত বেশি ঝুঁকতে হবে, মাথায় রাখিস, যদি তুই আসলেই কমপ্লিট করতে চাস তাহলে। বাট এই যে নতুন চ্যাপ্টার যেগুলো পড়তে হয় বার্ষিক পরীক্ষাতে, এগুলাতে অনশর্ট হারাম, হারাম যাকে বলে একেবারে হারাম, একেবারে না। কি করতে হবে? একাডেমিক ক্লাস। এই জিনিস যদি এখনো মাথার ভিতরে না গাঁথে, এখনো যদি ফাঁকি দিতে মন চায়, মাথায় কয়েকটা বাড়ি দে, কিছু আশেপাশে কিছু পাইলে বাড়ি দে মাথার ভিতরে। কথা বুঝা গেছে? ওকে, এখন প্রত্যেক দিন 1 ঘন্টা করে যে সময় বরাদ্দ রাখা, এটা হচ্ছে সেকেন্ড কাজ, যেটার কথা অলরেডি আমি বলে ফেলছি। কি করতে হবে? প্রত্যেকটি রুটিনের মধ্যে 1 ঘন্টা, যে 1 ঘন্টাতে আমি আমার যে গ্যাপটা রয়েছে, যে গ্যাপের আমি যে প্রায় 12টা মতন চ্যাপ্টার পাইলাম, সেই 12টা চ্যাপ্টার একটা একটা করে কমপ্লিট করব, এবং অনশর্ট করে কমপ্লিট করলে ইনশাল্লাহ দেখা যাবে যে সেটা আমাদের মোরলেস 12 দিন থেকে 20 দিন, ম্যাক্সিমাম গেলে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। 1 মাসের মধ্যে একটু কনসিস্টেন্সি লাগবে। তুমি এই প্রোগ্রেসটার রিপোর্ট, এই যে আমি বলছি তো, মানে সপ্তাহে তো প্রোগ্রেস মাপারও কথা আমি বলবো, যে প্রোগ্রেসটা তোমাকে মাপতে হবে, মাপতে হয় আসলে, এটা কিছু করার নাই, মাপা লাগবে। আমার প্রোগ্রেস মাপার যে রিপোর্টটা, এটা মাপতে হবে। ওকে, আচ্ছা, 3টা জিনিস বুঝাতে পারছি, প্রোগ্রেস মাপার কথাটা এখন বলবো। এরপরে চলে আসো মেজর যে জায়গাটা, সে জায়গাটা হলো ভাই 80-20 রুলস ফলো করা। দেখ, তোমার যদি এইখানে ইনকমপ্লিট যে অংশটা বা যে অংশটা গ্যাপ, সেটা যদি এত বেশি পরিমাণে হয় যে পুরোটা অর্ধবার্ষিকী মনে হচ্ছে আমার গ্যাপ ভ্যা, কিছুই মনে হচ্ছে পড়ি নাই, মানে ধরে নিলাম আমি প্রায় হচ্ছে যে 20টা বা 22টা চ্যাপ্টার পিসিএমবি এইচএম এর মধ্যে, এখন তোমাকে আসলে এখানে 80-20 রুলস ফলো করা ছাড়া উপায় নাই। 80-20 রুলস বলতে আসলে কি বোঝায়? একটা সিস্টেমের 20% তার 80% আউটপুটকে মানে কি বলে যে নির্ণয় করে অথবা হচ্ছে যে নিয়ন্ত্রণ করে, এই জিনিসটা বোঝায়। অর্থাৎ কোনো একটা সিস্টেমের 20% কাজ তার 80 মানে টোটাল 80% আউটপুটকে নির্ধারণ করে, ব্যাপারটা এরকম। 80-20 রুলসটা এটা বোঝায়। অর্থাৎ তোমার যে এই চ্যাপ্টার 20-22টা মতন ইনকমপ্লিট হয়ে আছে, এর মধ্যেকার স্পেসিফিক গুণে গুণে 6টা থেকে 8টা চ্যাপ্টার আলাদা আলাদা সাবজেক্টের, হ্যাঁ 6টা থেকে 8টা চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করতে পারো, দেখবা ওই চ্যাপ্টারগুলো থেকে আসা প্রশ্নের 80% তোমার কভার হচ্ছে। এবং এটা আইরনি বা মজার কথা কিচ্ছু না, এটা মানে আসলে একটা প্রুভেন জিনিস, প্রুভেন বিষয়। ওকে, যেহেতু কমপ্লিট হচ্ছে তার মানে তোমাকে ওই 20% চ্যাপ্টার আগে কমপ্লিট করতে হবে, এই টার্গেটটা নেওয়া উচিত, মানে ইম্পর্টেন্ট অংশ পড়া। এখন এটার সাথে আমার একটা পার্সোনাল হচ্ছে ক্ল্যাশ আছে। আমি আবার তোমাকে পার্সোনালি বলতে চাই যে তুমি চ্যাপ্টার না বেছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমার মতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মানে কি, ধরে নাও কেমিস্ট্রির 1 থেকে 3টে চ্যাপ্টার আছে, তুমি জানো যে 3 নম্বর চ্যাপ্টার সব থেকে গুরুত্বপূর্ণ, তুমি সেটাই পড়লা। ওকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারটাকে না বেছে আমি পার্সোনালি বলি যে জিনিসটা এটাকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। সেম পরিমাণে টাইমই লাগবে, সেম পরিমাণ ইফোর্টই লাগবে, ইম্পর্টেন্ট টপিকস, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটার প্রতি আমি খুব একটা বেশি তোমাকে গুরুত্ব দিব না, ইম্পর্টেন্ট টপিক্সে আসো, বিশ্বাস করো। মানে একটা চ্যাপ্টার থেকে ধরে নাও ফার্স্ট চ্যাপ্টার থেকে একেবারে খুবই বেসিক লেভেলে একটা কোয়েশ্চেন হচ্ছে, গবেষণা ও অনুসন্ধানের প্রথম ধাপ কোনটা, এটাই তুমি পারবা না যদি তুমি জাস্ট 3 নাম্বার চ্যাপ্টার পড়ে থাকো। বাট যে চ্যাপ্টারটা মানে ফার্স্ট চ্যাপ্টারে যে অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ছে, সে ওই জিনিসটা অবশ্যই পড়ে থাকবেই। তো এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক কই পাবো ভাইয়া, আবার এটার জন্য কিছু করতে হবে না। এই যে এই প্রোগ্রামের ভিতরে চলে আসো সুন্দর মতন ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের ভিতরে দেখো একটা জোস জিনিস দেওয়া তোমাদের জন্য, সেটা হচ্ছে এসএসসি সাজেশনের ইবুক। এই ইবুকের ভিতরে সকল বিষয়ের, লিখে দিচ্ছি দেখো, ইবুকই দেওয়া, সকল বিষয় সকল টপিকের কি কি পড়তে হবে, কি কি পড়া লাগে দেয়া আছে, একেবারে লিস্ট আউট করে দেওয়া আছে টপিকগুলো। তাহলে এই জায়গার ইবুক থেকেও যদি তুমি দেখে নাও যে আসলে 1 নাম্বার চ্যাপ্টার থেকে কি পড়তে হবে, 3 নাম্বার চ্যাপ্টার থেকে কি পড়তে হবে, আরামসে তোমার জন্য ডান, ক্লিয়ার। সো এই জিনিসটাই তোমাকে বলতেছিলাম। ওকে, আচ্ছা, এরপরে প্রোমোডোরো টেকনিক, এটা তোমার রেগুলার পড়াকে এনহ্যান্স করবে। এই টেকনিকটা কাইন্ড অফ হয় হচ্ছে যে 25-5, আবার হচ্ছে হয় অনেক সময় 50-10, মানে আধা ঘন্টা পড়ার যখন স্লট নিচ্ছ তখন তুমি 25 মিনিট পড়ে 5 মিনিট একটু ব্রেক নিবা। এই টেকনিকটাকে বোঝায় হচ্ছে প্রোমোডোরো টেকনিক, এটা কাজ করে, অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। টানা পড়লে একটা স্লট চলে আসে আমাদের, মানে আমাদের পড়ার কার্ভটা অনেক সময় এরকম হয়, বাড়তে বাড়তে তারপরে হচ্ছে ধীপ করে কমে যায়। তো এই যে যখন হচ্ছে যে বাড়তে বাড়তে ধীপ করে কমা শুরু হয়েছে, তখনই তুমি একটা ব্রেক নিলা বা একটা পজ দিলা, তারপরে আবার দেখবা এটা বাড়তে বাড়তে, আবার হচ্ছে এখানে পজ দিলা, আবার এটা বাড়তে বাড়তে, তাহলে দেখো এই যে এই ফেজগুলো তোমার জন্য আসতেছে না। ওকে,
এমন। আচ্ছা, তো আর যদি তুমি 1 ঘন্টা স্লটে পড়তে চাও তাহলে তুমি 50 মিনিট পড়ে 10 মিনিট ব্রেক নিবা। ওকে? ইটস টোটালি আপ টু ইউ। তুমি আসলে ছোট, ছোট করে পড়বা নাকি বড়, বড় করে। এরপরে আসো হচ্ছে ভুলের খাতা। একটা খাতা আজকেই কিনবা। একটা খাতাকে আজকেই কিনো, আজকেই সেপারেট করো। এই সেপারেট খাতার ভিতরে জাস্ট ভুল থাকবে। কি ভুল থাকবে? যে জিনিসগুলো তুমি পারো না, এই যে গ্যাপ ছিল না, গ্যাপের যে নোটটা, এই জিনিসটা তুমি ভুল করছিলা। অর্থাৎ তোমাকে তো বলতেছি আমি যে তুমি নতুন চ্যাপ্টার হাফ ইয়ারলিতে পড়তেছো, তোমার কন্টেন্টটা একটা একাডেমিক ক্লাস কমপ্লিট করার পরে কি প্র্যাকটিস করতে যেতে হয় না? ওই প্র্যাকটিস করতে গেলে তুমি ভুল করবা না, ওই ভুলগুলাকে তুমি এখানে উঠায় রাখবা। এই ভুলের খাতাটাকে প্রত্যেকটা দিন যদি জাস্ট 15টা করে মিনিট সময় দিতে পারো, 15 মিনিট আর বেশি না, এই ভুলের খাতাটাকে জাস্ট 15 মিনিট সময় দিতে হবে। বিশ্বাস করো, তুমি এখান থেকে ফলাফল আলাদা রকমভাবে বের করতে পারবা, অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকতে পারবা। তাহলে হোপস আমি তোমাকে বুঝাইতে পারছি যে এক্সাক্ট শুরু থেকে তোমাকে কি করতে হবে। লিস্ট আউট করো, প্রত্যেকদিন 1 ঘন্টা করে সময় বরাদ্দ করো। 1 ঘন্টার ভিতরে প্ল্যানিংটা কেমন হবে? 80-20 রুলসে আগাবো আমরা। আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে না ঢুকে ইম্পর্টেন্ট টপিকে ঢুকবো। সবগুলো চ্যাপ্টারেই টাচ করবো, ইম্পর্টেন্ট টপিকে ঢুকবো। টপিক নিজে খুঁজে বের করে নিজে ওই টপিকের উপরে ক্লাস করে নোট করে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার পরে আমার যে ভুলগুলো আসবে সেটাতে আমরা ভুলের খাতা দিব এবং টানা পড়া স্লটটাকে দূর করার জন্য প্রোমোডোরো টেকনিক ইউজ করব। ডান? লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহ অন্তে রেকর্ড মানে তোমার প্রোগ্রেস মাপো এবং তোমার প্রোগ্রেস একেবারে ফেয়ারলি মেপে যদি সন্তোষজনক হয় রিওয়ার্ড দাও নিজেকে। নিজের টাকা জমায় নিজেকেই রিওয়ার্ড দাও। ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আমি রিওয়ার্ডটা দিতাম কেমনে জানো? টাকা জমায় জমায় রিওয়ার্ড দেওয়া তো কঠিন আসলে। যেখানে দিন আনতে দিনে, দিনে এনে দিনে খাচ্ছি সেখানে কেমনে আসলে এটা চিন্তা করব। তো আমরা রিওয়ার্ডটা দিতাম হচ্ছে এরকমভাবে আমি পার্সোনালি, সেটা হলো যে আমি যদি এখান থেকে এতটুকু কমপ্লিট করি বা এই টাইম ফ্রেম থেকে এই টাইম ফ্রেম অথবা এই চ্যাপ্টারের এই অংশটুকু প্রতিপাদন করব, এই চ্যাপ্টারের এই প্র্যাকটিসটুকু কমপ্লিট করব, এই বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করব, এতটুকু যদি কমপ্লিট করি তাহলে আমি 15 মিনিট বা আধা ঘন্টা এই ওয়েব সিরিজটা হোক, এই মুভিটা হোক দেখব। আমি তখন তোমার এসএসসি কালে মেইনলি যে আমার নিজের কাছে তো, তোমাদের কাছে তো এখন ফোন বা ডিভাইস অবভিয়াসলি অ্যাভেলেবল, আমাদের কাছে তখন এতটাও বেশি ছিল না অ্যাভেলেবল, বাট যাই হোক তারপরে ছিল মানে অ্যাক্সেস ছিল কিছুটা। আমি তখন বাংলা অনেক মুভি দেখতাম, বুঝছো? বাংলা মুভি বলতে নট লাইক বাংলা সিনেমা, মানে লাইক মানে বাংলা কমার্শিয়াল মুভি যেগুলো সেগুলো না আসলে। যেমন ধরো নন্দিত নরকে, তারপরে সূর্য দীঘল বাড়ি, তারপরে হচ্ছে লাল সালু, হ্যান ত্যান এগুলা সবগুলা, তারপর পদ্মা নদীর মাঝি, এই সকল যে মানে আসলে কিংবদন্তি উপন্যাসের কে কেন্দ্র করে যে সকল মুভিগুলো, তারপরে হচ্ছে কোথাও কেউ নেই, আজ রবিবার, এই যে নাটকগুলো ছিল সেগুলো হচ্ছে যে দেখতাম, বুঝছো? তো ওগুলা থেকে আমি ওই সময়টাকে বের করতাম। এটাই রিওয়ার্ড ছিল আমার জন্য। তুমি যদি কোনো গেম খেলে থাকো যেটা অবশ্যই সমাজ স্বীকৃত হবে তোমার জন্য, এবং আমি পার্সোনালি বলবো যেটা যেন তোমার অ্যাডিকশন না হয়ে যায়, তুমি কন্ট্রোল করো এটাকে, সে যেন কন্ট্রোল না করতে পারে। অনেক মানুষজনকে আমি দেখি যে ক্লাইম্যাক্স না দেখলে, সিরিজ কমপ্লিট না করলে নাকি ঘুম আসে না, কমপ্লিট করতে পারে না। এটা আসলে একটা বেসিক নিয়ন্ত্রণের জিনিস। একটা মানে যারা পারে আর যারা পারে না তাদের মধ্যে জাস্ট বোধহয় একটা সূক্ষ্ম সুতার সমান তারের লাইনেরই পার্থক্য। আমি পার্সোনালি বলবো এটা সম্ভব। চেষ্টা করে দেখোই না। প্রথম ধাপটাই তো কঠিন। কন্ট্রোল তো তোমার হাতেই, তোমার উপরেই। অসম্ভবটা আসলে কি? ওকে? তো ভাইয়া অর্ধবার্ষিক অলরেডি শেষ। বার্ষিক আমাদের টার্গেট, বাট টার্গেটটা যেন এমন না হয় যে টার্গেট আমাদের সবসময় পরের বিশ্বকাপ। এমন যেন কক্ষনো না হয়। ওকে? বার্ষিক টার্গেট, বার্ষিকের জন্য যতটুকু ততটুকু তো কমপ্লিট করবই। রেগুলার শিডিউলে পড়ে, রেগুলার রুটিন অনুযায়ী পড়ে, যে রুটিনগুলাও দিয়েছি সেই রুটিন অনুযায়ী পড়ে সেগুলো তো কমপ্লিট করবই। এর পাশাপাশি আমাকে মাস্ট ফলো করতে হবে যে আমি কিভাবে আসলে ধরে, ধরে কমপ্লিট করতে পারতেছি কি বাকি অংশটুকু 80-20 রুলস দিয়ে, আমার গ্যাপ পড়ে থাকা জিনিসগুলা দিয়ে, আমার হচ্ছে যে গ্যাপ পড়ে থাকা চ্যাপ্টারগুলা দিয়ে সেটুকুও যেন কমপ্লিট করতে পারি। আশা করি বুঝাইতে পারছি। যারা ক্যাপের মধ্যে এখনো যুক্ত হও নাই, তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কটা দেখে আরামসে যুক্ত হয়ে যেতে পারো। তোমরা তোমাদের পুরো এসএসসি লাইফের টোটাল জার্নিটা আমাদের সাথে এই এক প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবা। ওকে? এখানে জাস্ট পিসিএমবি, এইচএম বলে না, ইবিআই সহ সকল চ্যাপ্টারের সকল টপিকের রেকর্ডেড প্রোগ্রামের ক্লাস দেওয়া আছে। তুমি জাস্ট অ্যাপের মধ্যে যাবা, যে তোমার যে ডিজায়ার্ড ক্লাস সেটাকে কমপ্লিট করবা। ডাউনলোড করে পড়বা কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া, অফলাইনে পড়বা। আশা করি বুঝাইতে পারছি। সবাই অনেক, অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। কী ধরনের প্রবলেম তুমি আসলে একাডেমিক্যালি ফেস করতেছো সেটা কাইন্ডলি কমেন্টে জানাও, আমরা সেটাকে সলভ করে দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।